চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা, সেখানে যান চলাচল বন্ধ রয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ফলে কি পরিমাণ যানবাহন সেখানে আটকা পড়েছে আর কত সংখ্যক শিক্ষার্থী সেখানে অবস্থান করছেন? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আসলে আজকে কোটা বিরোধী যারা কিংবা কোটা সংস্কার নিয়ে যারা আন্দোলন করছে তাদের কর্মসূচি ছিল। আমি এই মুহূর্তে যেখানে আছি চট্টগ্রামের ১৬০০ রেল স্টেশনে, মূলত এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শাটল ট্রেনে করে শিক্ষার্থীরা আসে। তারা আসার পরে এখানে আসলে তাদের এই কারণে তারা এখানে কর্মসূচি দিয়েছিল, কিন্তু সকাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে শাটল ট্রেন সেটা বন্ধ রয়েছে, ফলে এখানে শিক্ষার্থীরা এখনও এসে পৌঁছাতে পারেনি। অন্যদিকে চট্টগ্রামের ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা তারা ঘোষণা দিয়েছিল তারা আজকে এখানে অবস্থান নেবে। আমরা ইতিমধ্যে দেখেছি এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং তারা আমাদেরকে বলেছে যে তারা যে কোনো অশান্ত পরিবেশ কিংবা তাদের নাশকতা তারা প্রতিহত করবে। অন্যদিকে একটু আগে আমরা খবর পেলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অবরোধ করেছে। তারা প্রথমে রেলপথ অবরোধ করে, ফলে সেখানে পর্যটন এক্সপ্রেস যে কক্সবাজারে সেটা আটকা পড়ে। এরপরে কিছুক্ষণ আগে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে, সেখানে উভয় পাশে গাড়ির লাইন পড়েছে আমরা জেনেছি, এবং সেখানে প্রায় কয়েক শত শিক্ষার্থীরা তারা সড়কের উপর অবস্থান নিয়েছে এবং তারা বলছে তাদের যে চলমান আন্দোলন সেটা পূরণ না হলে তারা এই অবরোধ থেকে সরে আসবেন না। এবং আমরা দেখেছি আটকা পড়ে যানবাহনে আটকা পড়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অনেকে দুর্ভোগে পড়েছেন এবং যারা যাত্রী আছেন তারা বলছে হঠাৎ করে তারা এই সিদ্ধান্তের ফলে তারা আটকা পড়েছেন, তারা দুর্ভোগ পড়েছে এবং কখন তাদের এই যানজট থেকে তারা মুক্ত হবে সেটা তারা বলতে পারছেন না। অন্যদিকে আপনারা দেখছেন আলমগীর সবুজ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে।